আসসালামু আলাইকুম। আসলে শিহাব ভাইয়ের অনেক অডিয়েন্স এই একটা কোশ্চেন করে যে আসলে এই বাইকের হিট কেমন হয়। তো আসলে শিহাব ভাই না করে এই ভিডিওটা আমি কেন করতেছি, আমি কেন মানে আমার ফেস শো করাচ্ছি এই ভিডিওতে। কারণ আমি এর আগে শিহাব ভাইয়ের মনোটন চালাইছি, আর আমি গত প্রায় 3.5 বছর ধরে জিক্সার এফআই এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস যেটা আছে আমি সেটা চালাচ্ছি। তো ওখানে আমি আসলে কম্প্যারিজনটা বুঝতে পারি, এবং মোটামুটি সে বাইক কেবল 1.5 মাস হয়েছে, আসলে অন্যান্যর সাথে কম্প্যারিজনটা ওই রকম নাই। আমি মাঝে মাঝে R15 চালাই। তো যদি এটার এই বাইকের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যেটা হচ্ছে সেটা আসলে এই সেগমেন্টে বা এই প্রাইস পয়েন্টে যে বাইকগুলো আছে এগুলো মোটামুটি সবগুলাই হচ্ছে এয়ার কুলড ইঞ্জিন। তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে আসলে এটা হচ্ছে অয়েল কুল। এটা অয়েল কুল ইঞ্জিন হওয়ার কারণে এটাতে আসলে আমি আমার জিক্সার এফআই এবিএসে যে প্রবলেমটা পাইছি, যে দেখা যাচ্ছে যে 1 ঘন্টা চালালাম বা 50-60 কিলোমিটার চালালাম, ওটা কিন্তু প্রথমে যখন শুরু করলাম দিনের শুরুতে বা একটা বাইকটা ঠান্ডা অবস্থায় যখন আমি শুরু করলাম তখন সাউন্ডটা খুবই স্মুথ। এবং ওটা আসলে যখনই আমি 1 ঘন্টা চালাচ্ছি বা 50-60 কিলোমিটার চালাচ্ছি, তারপরে সাউন্ডটা একদম ফেটে যাচ্ছে, ঝরঝর করতেছে। এবং আসলে তখন বাইকের পারফরমেন্সটাও মানে অনেকটাই ড্রপ করে। কিন্তু এই বাইকটাও আমি চালাইছি অনেক। আমরা গত পরশু দিনে আমরা এক জায়গায় গেছিলাম ট্যুরে, মোটামুটি 150 কিলোমিটারের মতো চালাইছি। তো ওখানে যাওয়ার পর আমরা ওই বিষয়টা দেখলাম যে আসলে না, এই বাইকটা আসলে ওই রকম কোনো সমস্যা হচ্ছে না, এটা মোটামুটি স্বাভাবিক হিটেই থাকতেছে, এবং হচ্ছে বাইকের সাউন্ডে আসলে কোনো ধরনের ইফেক্ট পড়তেছে না যেরকম আমার বাইকে পড়ে। তো এবং দেখা যাচ্ছে যে এটাতে আসলে ওই যেহেতু ইঞ্জিন গরম হচ্ছে না, সাউন্ডেও কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আর এবং আসলে বাইকের পারফরমেন্সটাও এক্স্যাক্টলি সেম থাকতেছে আমি যখন শুরু করতেছি। হয়তোবা আমাদের আরও 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 150-200 কিলোমিটার চালানোর পর মানে ওই রকম একটা হিট একটা পায়ে ফিল হচ্ছে বা এরকম হচ্ছে। কিন্তু আসলে ওই রকম অন্যান্য এই সেগমেন্টের এই প্রাইস পয়েন্টের অন্যান্য বাইকগুলা যত তাড়াতাড়ি হিট হয় বা সাউন্ডের একটা পার্থক্য দেখা যায়, অথবা পারফরমেন্স মানে একদম সেই পরিমাণে ড্রপ করে, সেই তুলনায় এটা আসলে অনেকটাই ভালো আছে। তো আশা করা যায় আপনারা যদি হিটের ইস্যুটা ওই রকমভাবে ফেস করবেন না। তো আশা করি যারা এই কোশ্চেনটা করছেন আসলে হিটের ওই রকম কোনো ইস্যু নাই এই প্রাইস পয়েন্টে। অন্যান্য কম্প্যারিজনে যেসব বাইক আছে আপনারা নির্দ্বিধায় আসলে এই হিটের ইস্যুটা সম্পর্কে আসলে দেখা যাচ্ছে যে পেয়ে গেছেন হয়তো বা অ্যান্সার। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার কখনো কোনো এক ভিডিওতে যদি আমি ক্যামেরার সামনে আসি। ধন্যবাদ, এটা আমার ফার্স্ট ভিডিও ছিল।